তাকে তো জিহাদ খুঁজে পায় না। আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদের যে তোমরা আমার রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করে, কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। বলেছেন কে? আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য তাগিদ দিয়েছেন কে? অথচ আজকে মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছে। জিহাদ করার কথা বললে অনেক সময় সংসদেও শোনা যায় আমরা এই শব্দটা শুনতে চাই না, আমরা এই শব্দ শুনতে চাই না। বলে না, বলে না। জিহাদ শব্দ কোরআনের শব্দ। এই শব্দ শুনলে শুধুমাত্র তারাই ভয় পেতে পারে যারা মানুষের গোলামি করে, যারা শয়তানের গোলামি করে। বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা জিহাদকে নিয়ামত মনে করে। তারা জানেন যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে যদি সংগ্রাম করা হয়, আর এতে করে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। এপারে দুনিয়া, ওপারে কি? সেই জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগ্রামে থাকতে হবে, দ্বীনের সংগ্রামে থাকতে হবে। আল কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে কোরআনের পতাকা তলে এসে কোরআন কায়েমের জন্য মিছিলে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা এই শপথে উজ্জীবিত হাত দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি আজকে সেই প্রথমে বলেছিলাম সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। কেন চলে না জানেন? আমি গতকালকে দেখলাম একটা মাহফিলে আমাদেরই এক ভাই, উনি ওয়াজ করতে করতে বেজম্মা যাইরো এই সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। আমি এটা পারবো না ভাই, কারণ এত কঠিন কথা, এত আমি বাজে বলবো না, কারণ অনেকেই বললে উনারা আবার খারাপ। এত কঠিন কথা বললে তো মানুষের মন নরম হবে না। আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েতে, তাহলে আপনাকে আদর্শ দিয়ে ডাকতে হবে, চরিত্র দিয়ে ডাকতে হবে, মেধা দিয়ে ডাকতে হবে, যোগ্যতা দিয়ে ডাকতে হবে, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। যখন জিহাদের দরকার তখন জিহাদ হবে। বলেন ঠিক কিনা? কিন্তু এমন ওয়াজ করা হয় মাঝে মাঝে মনে হয় আজকেই ইসলাম কায়েম করিতে বাড়ি চলে যাবে। আমি ওটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবং সাতক্ষীরাই ওই ওয়াজটাই লাগে যে ডাইরেক্ট বলতে ধরো, মারো, কাটো, ভেঙে ফেলাও, এই করো, তাই করো। আমি পারবো না শোনো, কারণ আমরা পরিবর্তন চাই। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এই খেদমতকে আল্লাহ এতটাই কবুল করেছেন। তাদেরকে যারা কোরআনের পথে নেই তাদের কোরআনের পথে ডাকি, যেখানে আছে সেখানে তো ডাকার দরকার নেই। কথা ঠিক আছে কিনা? শোনা কথা কি খারাপ লাগলো ভাই? লাগলেও কিছু করার নেই, কারণ নিজের পক্ষে গেলে তো খারাপ লাগবে। আমার বিপক্ষে আমি প্রথমেই বলে দিছি যে আমার যারা এনেছেন তারা আলেম হিসেবে আনেননি, মাওলানা হিসেবে আনেননি, মুফতি হিসেবে আনেননি, কারি হিসেবে আনেননি, ভাইরাল হিসেবে এনেছেন। কি হিসেবে? ভাইরাল হিসেবে। সুতরাং আমার থেকে ওই আপনারা যে কাঙ্ক্ষিত শব্দগুলো চাচ্ছেন ওগুলো যারা চেয়েছে উঠে গেছে, আপনারা না। যারা বসে রয়েছেন তারা তো ভালো, আপনাদের কাছে ভালো লেগেছে বলেই বসেছেন। এখানে দাঁড়ানো অনেক যুবক দাঁড়াই আছে, এখনো যায় নাই, ওদের কাছে ভালো লেগেছে বলে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দুই একটা কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলবো কি, মা বোনদের বললেও তো শোনে না, বলি একরকম করে আর একটা কলি আর একটা করি বসে থাকে, ওয়াজ শুনে যায় একরকম, যে আমল করে আর একরকম। মা বোনেরা আমার, পর্দা করে চলতে হবে। অনুরোধ জানিয়েছে প্রবাসীদের নিয়ে একটি গজল গাইতে হবে, অন্তত এই গজলটা আগে শুনিয়ে নি, নাই পরে নেটওয়ার্ক না থাকলে সমস্যা। ঠিক কিনা? নেটওয়ার্ক বোঝেন তো আপনারা? হ্যাঁ, পরে দেখা যায় যে আপনারাও যদি চলে যান তাহলে আমি তো শেষ, নেটওয়ার্ক সব শেষ, আমিও শেষ। আমার বাংলাদেশের প্রবাসীদের
গল্প বলে শোনো। এটাই একেবারে প্রবাসীদের জীবনের সব কথাগুলো বলে দিয়েছি। যাদের সন্তান আপনজন প্রবাসে আছে, যার বাবা প্রবাসে আছে, যার ভাই প্রবাসে আছে, তারা ভালো করে বুঝতে পারবেন যে এই গানগুলোই তাদের জীবনের যে কথাগুলো বলেছি, বুঝতে পারবেন আপনার বাবা ভাই আপনার আপনজন প্রবাসে কত কষ্ট করে। শোনাই শোনাই আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কমছে জনা, এমন মানুষ কমছে জনা, তোমরা কি তা জানো? আমার কলারওয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাথীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কমছে জনা, এমন মানুষ কমছে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাথীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো,
আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে দেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার সাথীরা রই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, এই গানগুলো 100টা গান আমার লেখা সুরের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন প্রকাশ করেছে। ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা